গর্জন পাইছি না আমি। আমি তো ওই বাঘে শিকার মিস করলি। বাঘের তারা খেয়ে তারা না তো একটা তো এই যে মানে বাঘে কি অ্যাটাক করছিল। হ্যাঁ ওই সে টোটাল এই বঙ্গে পুরো সব এখানে চলে আসছে। রীতিমতো হাড় কাঁপানো ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজকের পর্বে থাকছে সেই গল্পটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। সামনে পশুর নদী। আমরা যাব সুন্দরবন। পশুর নদী ধরে সোজা এই এক বেলাতেই আমরা পৌঁছে যাব দুবলার চরের আলোর কোলের কাছাকাছি। আমরা রওনা হলাম। আমরা সহযাত্রীদের নিয়ে এগিয়ে চলছি পশুর নদীর দুই পাশের যে খাল নদীগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে। আবহাওয়া বেশ সুন্দর, রোদ উঠেছে, যদিও শীতকাল, প্রচুর বাতাস হচ্ছে, শীত লাগছে। এর মধ্যে দিয়ে আমরা জোয়ার এবং ভাটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এক পর্যায়ে পৌঁছে যাই তিনকোনা দ্বীপের কাছে। আরে ভাই এর ভিতরে ঢুকিতে না মজা হচ্ছে, হাঁটা যাবে না। চলতি পথে বন এবং বন্য প্রাণী দেখছি, নানা রকমের পাখি দেখছি জেলেদের জীবন। সম্ভবত বড়শির নৌকা। জেলেরা তাদের মতো করে এই জঙ্গলে দিনের পর দিন মাছ ধরে। নিয়মের মধ্য দিয়ে তারা বনে আসে, মাছ ধরে, কাঁকড়া ধরে আবার ফেরত চলে যায়। যাই হোক, তারা তাদের কাজ করুক, আমরা একটু বন্যপ্রাণী দেখব। নৌকা হাতে পেয়ে আমরা এগিয়ে চলছি। অবশ্যই কোনো কথা বলার এখন উপায় নেই, একেবারে নিঃশব্দে আছি আমরা, ফিসফিস করেও কথা বলছি না। আর কিছু না হোক, সুন্দরবনের যে কোনো খাল নদী দিয়ে আপনি যখন এগোবেন, হরিণের সঙ্গে দেখা হবেই হবে। এই অসম্ভব সুন্দর বন্যপ্রাণীটি পুরো সুন্দরবন জুড়ে রয়েছে। একসময় একটু কম দেখা যেত, কিন্তু এখন সুন্দরবনের সম্ভবত হরিণের সংখ্যা অনেক বেশি বেড়েছে। পুরো বন জুড়ে এখন বাঘের সংখ্যাও বেড়েছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন। সেই সাথে বন্য শূকর, বানর সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণীও এখন প্রচুর দেখা যায়। যাই হোক, আমরা গল্পে ফিরি। আমরা চলে এসেছি সুন্দরবনে। সুন্দরবনের তিনকোনা দ্বীপ হয়ে আমরা চলে যাব সোজা দুবলার চরে। বিকেল হতে হতে আমরা দুবলার চরে পৌঁছে যাই এবং খালের ভেতর ঢুকে পড়ি। আজকে আমরা এখান থেকে আর কোথাও যাব না। সামনে যে জায়গাটি দেখছেন সেটি জামতলা সাময়িক শুটকিপল্লী। দুবলার চরের মূল শুটকিপল্লী হচ্ছে এটি। বিশাল বড় এই পল্লীটি শুধুমাত্র 5 মাসের জন্য করা হয়, নভেম্বর মাসের শুরুর দিকে, এবং মার্চ মাস হতে হতে এই সাময়িক শুটকিপল্লীটি বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত মানে এই জেলেরা, শুটকির কারবারিরা সব কিছু নিয়ে আবার বাড়ি ফিরে যান। এই 5 মাস বিশাল কর্মযজ্ঞ চলে। এই অঞ্চলের আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষদের জীবন জীবিকার মূল উৎসই হচ্ছে এই দুবলার চরের শুটকিপল্লী এবং মাছ শিকার। এখানে ঘুরতে ঘুরতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা থেকে রাত হলো। আমরা বিস্তীর্ণ এই দুবলার চরের শুটকিপল্লীতে বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হওয়া দেখলাম। রাতের বেলা নিউ মার্কেট ঘুরলাম এবং সেখান থেকে আমরা সোজা আবার ফিরে আসলাম আমাদের লঞ্চে। বেলায়েত সর্দার, আমাদের সহযাত্রীরা এবং শহীদুল কাকু সহ দুবলার চরের বেশ কিছু পরিচিত মানুষ তারা এসছিলেন। তাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই বিকট একটা শব্দ, অনেক রকম বলা যায় যে যেমন একটা কাঠে কোঠারের বাড়ি দিলে যেরকম শব্দ হয়, সেরকম একটি বিকট শব্দ পাশ থেকে শুনলাম, পাশের জঙ্গল থেকে আসলো। তারপর মনে হয় যেন আলোড়ন, একরকমের আলোড়ন ঘটে গেল পুরো জঙ্গল জুড়ে পাশেই। হরিণগুলো চিৎকার করছে, অনেকগুলো হরিণ চিৎকার করছে আর্তচিৎকারের মতো, এবং পরপর 3 বার একরকমের গোঙানির শব্দ পেলাম। তো অভিজ্ঞরা বলছিলেন যে একটি বাঘ হয়তো হরিণ শিকার করেছে। আমি বললাম ঠিক আছে, সেটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এত কাছে ঘটনাটি ঘটলো যে আমরা রীতিমতো শিহরিত। কি করব ভাবতে ভাবতে আমরা রওনা দিয়ে দিলাম। নৌকাটি নিয়ে আমরা সোজা যেই জায়গা থেকে শব্দ এসছে সেদিকে এগিয়ে গেলাম। উদ্দেশ্য দূর থেকে দেখব আসলে কি হয়েছে।
আমরা ট্রলার নিয়ে যখন একটু ঘুরে ওই জায়গাটিতে গেলাম, গিয়ে দেখি একটি হরিণ, সেটি পানিতে আসলে দাঁড়িয়ে আছে, কোমর পানিতে, এবং বনের ভিতরে অসংখ্য হরিণ তারা ছটফট করছে, পায়চারি করছে। নিচে নেমে আসছে কেন এ? আগে ট্রলার হরিণ বাঘের তারা খেয়ে, তারা না তো একটা তো, ভাই রে ভাই, সব হরিণ এই কোণে এসে আতঙ্ক আতঙ্ক। বেশি কাছে যাওয়া ঝুঁকিপূর্ণ, আমরা একটু দূরে সরে আসলাম। বনের ভিতরে আসলে কি ঘটে গেছে আমরা বোঝার চেষ্টা করছি। এই যে এখানে নিচে নেমে থাকবে হরিণ, জীবনেও না, আর পানিতে নামবে। ও তো আহত নাকি দেখেন তো, একে অ্যাটাক করছে বাঘে। আমরা এত কাছে, তারপরেও হরিণটি উঠে দৌড় দিচ্ছে না, অবাক হচ্ছি। লাইট মারেন তো, উঠকে লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর ওই পিছনের টাইমে আঘাত পাইছি, সব এক জায়গায়, সব হরিণ এক জায়গায় আসছে। সুন্দরবন জীবনে আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে, তবে আজকের এই অভিজ্ঞতাটি একেবারেই ভিন্ন রকমের। বিশেষ করে সুন্দরবনে বাঘ হরিণ শিকার করছে, এরকম একটি ঘটনা ঘটছে অন্ধকারের মধ্যে, আর আমরা তার এত কাছে রয়েছি, সেটি একটি বিরল ঘটনা। গর্জন পাইছি না আমি, আমি তো ওই বাঘে শিকার মিস করলি। ও ভাই, ওই রক্ত দিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে পিছনের বাম পাশে বাম পায়ে রক্ত লাগানো পিছনের, এই যে ঠিক আছে, বাঘ একে অ্যাটাক করছিল। হ্যাঁ, ও এসে পানিতে পড়ছে, একেই অ্যাটাক করেছে, পানিতে পড়েছে, তারপরে ওইগুলো এসে আপনি বুঝতেছেন না, আমরা এই গেছি তা বাঘ আশেপাশেই আছে আর কি। এই এতক্ষণ ছুটি পালাতো, ওই দেখেন ওরিং চোখ ছাড়া মানে আর কিছু নেই, এই মানে এই টোটাল এই বঙ্গে এই যা পুরো ছিল সব এখানে চলে আসছে। এবং এ যতক্ষণ না উঠবে, বুঝলেন, ভাই দেখেছেন না, ওই হরিণগুলো যাবে না ওখান থেকে। এই ভাই দেখেছেন না, বোট না ছাড়া যাচ্ছে বোট বাজে গেছে, কিন্তু ছাড়া যাবে। কি অবস্থা এটা ভাই, কি কাহিনী ঘটে গেল। মনে হয় তো উঠতে পারবে না, উঠতে পারবে না, ছাড়া গেছে, ও উঠতে পারবে না। মোটামুটি নিশ্চিত এটি বাঘের আক্রমণ ছিল। হরিণটি প্রাণে বেঁচে গেছে, সে লাফিয়ে খালে এসে পড়েছে। শীতের রাত হলেও সে এখানেই দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল, তার মানে এটি অবশ্যই বাঘের আক্রমণ ছিল। অন্যদিকে বাকি হরিণগুলো যেভাবে বিচলিত, সেটিও আসলে বুঝিয়ে দিচ্ছে যে সুন্দরবনের বাঘ যেখানে আসে সেই জায়গাটি আসলে রীতিমতো কেঁপে ওঠে। যাই হোক, অদ্ভুত একটি অভিজ্ঞতা হলো। আপনাদের আসলে রাতের বেলার ঘটনা বলে পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে সেটি দেখাতে পারলাম না। আমরা এটি দেখেছি, অনুভব করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।